দর্শক, আমি আশিয়া আলম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস আওয়ারে। শুরুতেই অগ্রণী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 17 জানুয়ারি সকালে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। এ সময় পরিচালনা পর্ষদের পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, কবিরুল ইসলানী খান, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফর আহমদ, মোহাম্মদ সাইদ কুতুব এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। মূল প্রতিযোগিতায় অগ্রণী ব্যাংকের সকল স্তরের নির্বাহী কর্মকর্তা কর্মচারীগণ মার্চ পোস্ট, দৌড়, রিলে দৌড়, লং জাম্প, হাই জাম্প, সাইকেল রেস, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, পিলো পাসিং, হাড়ি ভাঙ্গা, রশ্মি টানাটানি, মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক ও উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম এবং সদস্য সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দিনের তত্ত্বাবধানে 2 দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতার শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমি সবারকে বলবো যে প্রতিযোগে হার জিত থাকবে, কিন্তু সেটা মনে না রেখে সবাই যদি ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক বজায় রেখে এই 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 ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সারা বছর যদি তারা সে পালন করে। 2026 সালের শুরুতে দেশের অন্যতম নন লাইফ বীমা প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নতুন প্রত্যয় ও পরিকল্পনা নিয়ে কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে গ্রাহক সেবার মান উন্নয়ন, দ্রুত দাবি নিষ্পত্তি এবং ডিজিটাল সেবার সম্প্রসারণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে প্রতিষ্ঠানটি। ইন্স্যুরেন্স সেক্টর আসলে একটা বড় সেক্টর। এটাকে বলি আমরা নিরাপত্তার একটা অংশ। আপনি ব্যাংকের লোন নিচ্ছেন, আপনি বাড়ি করছেন, গাড়ি কিনছেন, আপনাকে যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হলে ইন্স্যুরেন্সটা আপনাকে সাপোর্ট দিবে। দুর্ঘটনাকে ইন্স্যুরেন্স আটকাতে পারবে না, বা দুর্ঘটনার পরে আপনার যে ক্ষতিগ্রস্তটা হবেন সেটাকে সাপোর্ট দিবে ইন্স্যুরেন্স। তো আলহামদুলিল্লাহ প্রভাতী ইন্স্যুরেন্স এই মুহূর্তে ট্রিপল এ রেটেড কোম্পানি, হাইয়েস্ট রেটিং কোম্পানি বাংলাদেশের। এবং আমরা 64 ব্রাঞ্চেস আমাদের আছে, যেটা বাংলাদেশে আমরা হাইয়েস্ট এত ব্রাঞ্চের দিক থেকে। বলতে পারেন যে এত ব্রাঞ্চ কেন, অনেক কোম্পানি তো আরও বেশি ব্যবসা করে কম ব্রাঞ্চ দিয়ে। আমাদের আসলে স্ট্র্যাটেজি একটু আলাদা। আমি ঢাকা, চিটাগাং বা মেট্রোপলিটন সিটিগুলোতে ব্যবসা করলে আমার কম ব্রাঞ্চ দিয়ে বেশি ব্যবসা করা যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের যে মফস্বল এরিয়া, সেসব এরিয়ায় কিন্তু লোকগুলো সাপোর্ট পায় না। তা আমাদের একটা স্ট্র্যাটেজি হলো যে আমরা প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলো আমাদের রিমোট ব্রাঞ্চগুলো চালু রাখবো। আমাদের এমন সব জায়গায় ব্রাঞ্চ আছে যেখানে বাংলাদেশে কোনো কোম্পানির ব্রাঞ্চ শাখা নেই। চুয়াডাঙ্গার মতো জায়গায় আমাদের শাখা আছে, আমাদের হবিগঞ্জের মতো জায়গায় শাখা আছে। এগুলো আমরা চালু রেখেছি। হয়তো অনেক সময় প্রফিট আসে না, বাট স্টিল কিছু লোকজন সাপোর্ট পায়। আমরা ক্লেমের ব্যাপারে খুবই সিরিয়াস। ক্লেম পার গ্রাহকদের যদি ক্লেম আসে, আমরা ক্লেমগুলো সেটেল করার ব্যাপারে খুবই সিরিয়াস, এবং আমরা এই জন্য আমাদের মার্কেটে একটা আলাদা জনপ্রিয়তা আছে। তো আমরা আশা করি আমরা যারা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে জড়িত, আমাদের গ্রাহক যারা আছেন তারা হয়তো আমাদের কাছে কমিশন চাইবেন না, আমরাও কমিশন দিতে পারবো না। আর এই কমিশন প্রথাটা বন্ধ হলে অবৈধ লেনদেনটা বন্ধ হয়ে যায়, কারণ কমিশনটা পুরোপুরি অবৈধ ছিল। তো এটা হলে ইন্স্যুরেন্স কোম্পানি শক্তিশালী হবে এবং ট্রান্সপারেন্সি বাড়বে। আর নতুন বছরের প্ল্যান একটাই বলবো যে আমরাও ওয়েট করছি সরকার ইলেকশনটা হোক, 5 ইয়ার্স একটা প্ল্যান আসুক, দেন আমরা একটা নতুন করে হয়তো বা ভাবতে পারবো। বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে নতুন প্রযুক্তির পরিচয় করানোর ক্ষেত্রে ইয়ামাহা ও এসিআই মোটরস সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় হোটেল লা মেরিডিয়ানে ইয়ামাহা বাংলাদেশের একমাত্র পরিবেশক এসিআই মোটরস ঘোষণা দেয় ইয়ামাহার অত্যাধুনিক প্রযুক্তি FZS হাইব্রিড বাজারে আনার। আধুনিক প্রযুক্তির উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বাইকটিতে রয়েছে হাইব্রিড ইঞ্জিন, যেটি তেল ও ব্যাটারির সমন্বয়ে চলে।
যার কারণে অন্যান্য মোটরসাইকেলের তুলনায় বেশি মাইলেজ পাওয়া যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিএ মোটরসের ব্যবস্থাপনা পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস। বাংলাদেশে প্রথম হাইব্রিড বাইক লঞ্চ করলাম। এই হাইব্রিড বাইক মানে হলো এটা ব্যাটারি থেকেও স্টার্টিংয়ের সময় পাওয়ার পাওয়া যায় এবং আপনি পিছনে যে ফিচারগুলি দেখতে পাচ্ছেন প্রায় 7টা নতুন ফিচার সহ বাইকটা এসেছে। এটা প্রথম কথা হলো যে এটা ভেরি মাচ ফুয়েল এফিশিয়েন্ট, অ্যারাউন্ড 15 to 20% লেভেলে ফুয়েল এফিশিয়েন্ট হবে। এটা জ্যামে রাইড করার জন্য খুবই কমফোর্টেবল, কারণ স্টার্ট স্টপ সুইচ আছে, যখন জ্যামে আসবে অটোমেটিকলি স্টপ হবে এবং এটা ক্লাচ ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার স্টার্ট হয়ে যাবে, স্মুথ স্টার্টিং। এবং এটার মিটার, ডিজিটাল মিটারটা একদম মোবাইলের কনসোলের মতো, যে মোবাইলের স্ক্রিনের মতো, এটার সাথে মোবাইলের স্ট্রিং অনেক ভালোভাবে করা যায়। আর এটা হলো সেফেস্ট ব্রেকিং টেকনোলজি, কারণ জ্যামে রাইড করার জন্য এবিএস এবং টিসিএস সব মিলে এটা একটা বলবো যে ভেরি হাইফাই মেশিন। দেশের জনপ্রিয় দেশি ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার নতুন বছরে গ্রাহকদের জন্য আরামদায়ক ও টেকসই জুতা বাজারে আনছে। স্থানীয় শিল্প ও কর্মসংস্থানে অবদান রাখার পাশাপাশি স্টেপ ফুটওয়্যার ডিজিটাল বিক্রয় সম্প্রসারণেও মনোযোগ দিচ্ছে। আজকে যদি বাংলাদেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে যদি একটু কথা বলি, অ্যাকচুয়ালি বাংলাদেশ নামটা অলরেডি এ পাওয়ারফুল নেম ফর ফুটওয়্যার ইন্ডাস্ট্রি ইন বোথ এক্সপোর্ট মার্কেট অ্যান্ড লোকাল মার্কেট। এবং আপনি দেখবেন যে যদি আমাদের র্যাঙ্কিংয়ের কথা ধরি, তাহলে বাংলাদেশ কিন্তু টপ 9th কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ফর ফুটওয়্যার কনজিউমিং। তো আমরা সারা দুনিয়াতে আমরা 9তম স্থানে আছি যে জুতা ব্যবহার হিসাবে। আরেক দিক দিয়ে যদি এক্সপোর্টের কথা বলেন, যদি চায়না, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়ার সাথেও কিন্তু বাংলাদেশের নামটা উঠে আসবে। মানুষ এখন জুতা পরার ক্ষেত্রে লাইফস্টাইলের মধ্যে আমাদের এখন আমরা খুব কমফোর্ট জিনিসটা আমরা আসলে খুব কেয়ার করি। এখন আমরা প্রথম থেকে যখন স্টেপ ফুটওয়্যার নিয়ে কাজ শুরু করলাম, আমরা একবারে ডে 1 থেকেই ছিল আমাদের হাউ উই ক্যান মেক এ কমফোর্টেবল শু, যে কমফোর্টেবল জুতা আমরা কীভাবে তৈরি করতে পারি। তো আমরা এই জায়গা থেকে আমরা ঠিক একটা খুব নিশ একটা জায়গা থেকে আমরা শুরু করেছি এবং এই জায়গাতেই অন্যান্য যে কোনো কোম্পানিদের সাথে আমাদের একটা ডিফারেন্স নিয়ে এসেছে। আমরা যে জুতাটা আমরা তৈরি করি, ইটস এ ভেরি কমফোর্টেবল শু। তো আমাদের আসলে এই জায়গাটা আমি বলবো যে শুধুমাত্র জুতা বানানো হলেই যে সাকসেসফুল হবে তা না, বাট আমরা মনে করি যে ইয়াং ছেলেমেয়েরা যারা আছে এই জায়গায় যদি ওনারা ইন্টারেস্ট ফিল করে এবং আসে, তাহলে আমার মনে হয় পুরো ইন্ডাস্ট্রিটা উইল গ্রো মোর। দেশের স্টিল ও শিল্প অবকাঠামো খাতের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান মার্ন স্টিল স্ট্রাকচার লিমিটেড সম্প্রতি গুলশানে সফলভাবে তাদের অ্যানুয়াল বিজনেস কনফারেন্স ও 12 বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গত 1 বছরের ব্যবসায়িক অগ্রগতি, চলমান প্রকল্পসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনোয়ার হোসেন পাঠান, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার ইউনুস আলী, বিশিষ্ট স্ট্রাকচারাল ডিজাইনার প্রফেসর ডক্টর এম শামীম জেড বুসনিয়া, মধুমতি ব্যাংকের পরিচালক এম এ মান্নান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিউল আজম সহ সম্মানিত ক্লায়েন্ট, ব্যাংকার, সরবরাহকারী, ব্যবসায়িক অংশীদারগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি মিস নাজমুন নাহার, পরিচালক ইঞ্জিনিয়ার ওয়াসিম আকরাম, মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ বেলাল হোসেন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। সরকারের নীতি সহায়তা পেলে সিরামিক্স শিল্পকে বিলিয়ন বিলিয়ন ডলারের রপ্তানি শিল্পে পরিণত করা সম্ভব বলে মনে করেন এক্স ইন্ডেক্সের গ্রুপ সিইও ওয়াহিদ আজিজ। দেশে তৈরি সিরামিক্স পণ্য আমেরিকার রপ্তানি করার সুযোগ এসেছে বলেও মনে করেন তিনি। সম্প্রতি গাজীপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন। এক্সিরামিক্স বিশেষ করে আমেরিকার মার্কেটটা ধরার জন্য গত অক্টোবর মাসে আমরা অলরেডি স্যাম্পল পাঠিয়েছি এবং রপ্তানি করেছি। আমরা মনে করি এটা একটা সুযোগ, বিশেষ করে সিরামিক্সের আমাদের যারা কম্পিটিটিভ কান্ট্রি আছে, ইন্ডিয়া, চায়না, তাদের উপরে যে আমেরিকার যে শুল্ক আরোপ হয়েছে ভিজাভি আমাদের যে অবস্থা, সেই তুলনায় আমরা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আছি এবং আমরা আশা করছি এর মাধ্যমে পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট হলো আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নর্থ আমেরিকা, আমরা ওইখানে আমরা রপ্তানি করতে পারবো এবং এক্সিরামিক্স এই অগ্রযাত্রায় প্রথমে থাকবে।
আমরা সচেষ্ট আছি যাতে নাকি আমরা সেটা অর্জন করতে পারি এবং অলরেডি আমরা কিছু শুরু করেছি, ভবিষ্যতে আরও যাবে। এক্সেরামিক্স গ্রুপ একটি পরিবেশ বান্ধব কমপ্লায়েন্ট ফ্যাক্টরি হিসেবে 2009 সাল থেকে কাজ করছে এবং বাংলাদেশে সিরামিক ইন্ডাস্ট্রির অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। আগে যেখানে বাংলাদেশের সিরামিক্সে টাইলসে আমদানি করতে জিনিস ব্যবহৃত হতো, আজকে বাংলাদেশে এক্সেরামিক্স এবং অন্যান্য সিরামিক্স ইন্ডাস্ট্রি মিলে মোটামুটি 90% দেশেই উৎপাদন হচ্ছে। সুখের খবর হলো ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ থেকে সিরামিক্স প্রোডাক্টস, বিশেষ করে টাইলস অ্যান্ড বাথওয়েয়ার্স আমরা বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে পারবো। আমরা সরকারের সহযোগিতা চাই, নীতিগত সহযোগিতা চাই এবং সিরামিক্স ইন্ডাস্ট্রিতে জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট থিং হলো গিয়ে এনার্জি, বিশেষ করে গ্যাস, এইটার যেন সহজলভ্যতা থাকে এবং দামে ভালো থাকে, সেটা আমরা সরকারের কাছে অনুরোধ করব। সেই ধরনের নীতি সহায়তা পেলে অবশ্যই সিরামিক্স ইন্ডাস্ট্রি বাংলাদেশে আরেকটি রপ্তানিমুখী ইন্ডাস্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করছি যে আমরা ভবিষ্যতে সেই সুন্দর দিনে উপনীত হতে পারব।